বড় খালামণি এত অসুস্থ, রেডি হয়েছে বের হওয়ার জন্য। ছোট খালামণিরে বললাম যে বাসায় আসতে, ওনারে রাইখা যাব, পাখিগুলা খাবার দাবার কে দিবে না দিবে। হ্যাঁ, আর আন্টি এখনো আসতেছে না। এর মধ্যে আমার এত মাথা ব্যথা উঠছে, কখন আসবে এই বরকা পরে কতটা সময় বসে থাকা যায়, একদম অসহ্য হয়ে যাইতেছে। দেখি আমি একটু রেস্ট নেই, এর মধ্যে হয়তো আন্টি চলে আসবে। ইস, এত ক্লান্তি লাগতেছে, সারাটা দিন এত ঝামেলা আমার উপর দিয়ে গেল। কাজ করতে করতে জানটা শেষ, আর এখান দিয়ে খবর আসলো যে হাসপাতাল যাইতে হবে। রাত্রে হাসপাতাল থাকা কতটা যে কষ্টের আল্লাহ ছাড়া কেউ জানে না। মাথা ব্যথায় আর ভাল লাগতেছে না। কে? আন্টি আসছেন? কে? আন্টি? কে? আন্টি আসছেন? আন্টি? আন্টি? আজব তো, গেট বন্ধ। আমি যেমন লাগলো দুইটা পা দেখলাম। মনে হয় মাথা ব্যথা থেকে এরকম কিছু মনে হয়েছে, না এরকম তোটা তো হওয়ার কথা না। ওরে মাথা ব্যথা উঠছে, আল্লাহ কেমনে হাসপাতাল যাই, সারা রাতের ব্যাপার, কখন আন্টি আসবো। আল্লাহ গো, আমার একদম ভালো লাগতেছে না। যাই আমি ওই রুমে যাই, একটু রেস্ট নিই আর একটু। আল্লাহ গো, আমারে কে এমন জোরে থাপ্পড়টা মারলো? কে? আন্টি আসছেন? আল্লাহ গো, কে আমার এমন জোরে থাপ্পড়টা মারলো? আমার খুব ভয় লাগতেছে। আমি কি করি? আমি একটু ছাদে যেয়ে অপেক্ষা করি। আজকে বেশ কয়েকটা দিন হইলো যে আমার সাথে এমন আজগুবি ঘটনা ঘটে। আমার কাছে মনে হয় আমার ডাইনে বাঁয়ে আশেপাশে রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করে। আসলে একটা ভালো একটা কবিরাজের কাছে যাইতে হবে, কেন আমার সাথে এমন হয়। কেউ কি কোনো আমার উপরে খারাপ জিন কিংবা কোনো অদ্ভুত জিনিস চালান করলো নাকি বুঝলাম না, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি রুমের মধ্যে এতক্ষণ কি দেখলাম না দেখলাম, আমার কাছে মনে হইলো কেউ আমার থাপ্পড় মারছে, একদম এক থাপ্পড়ে আমার পুরো মাথাটা ব্যথা হয়ে গেছে। কেন এরকম হইতাছে এটা আমার জানতে হবে। তাড়াতাড়ি পাঠায় দাও, আমার অনেক ভয় লাগতেছে। আমার পুরো শরীর ভয়ে কাঁপতেছে। ছাদের মধ্যে একটা মানুষও নাই, আমি একা। আমার প্রচন্ড ভয় লাগছে। আল্লাহ গো, কি জানি একটা লাগলো যে আমার সামনে এসে পড়লো।
কি জানি মনে হইলো, কিসের ছাওয়া এটা? কে 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 আমাকে ভয় দেখাইতেছ? আমি কিন্তু ভীষণ ভয় পাইতেছি। কে তুমি? আমাকে কে ভয় দেখাইতেছ? তুমি কে? না বাবা, আমার কাউকে লাগবে না, আমি নিজে হাসপাতাল চলে যাই।